আমাদের বলা বলি। আর আপনারা মিডিয়ার ব্যক্তিত্ব আর গবেষণা আপনারা যারা আছেন অর্থনীতিবিদ, আপনারা যদি একটু সাইড থেকে আওয়াজ তোলেন, আমার মনে হয় এটা কার্যকর হবে। এবং আমি বিনীত অনুরোধ করবো, অন্তত এই বছর যেটা তৌহিদ ভাই বললেন, যে অন্তত এই বছর বাজেটে একটা টোকেন বরাদ্দ দিয়ে হলো এটা শুরু হোক, যাত্রা হোক। এখানে ঈদের ওই যে লতা বলছিল যে ঈদের দিনও শ্রমিকরা বেতনের জন্য আন্দোলন করে, এটা বললে আমরা কষ্ট পাবো। আমার মনে হয় আমি শ্রমিকদের এই বেতনের বিষয়টাতে এরকম জীবনে বহু, আমি রাত পর্যন্ত 12টা 1টা 2টা পর্যন্ত, ঈদের আগের দিন রাত্রে পর্যন্ত ওই ফ্যাক্টরিতে গিয়ে শ্রমিকের বেতন দেওয়ার ব্যবস্থা করেছি। এরকম বহু ঘটনা আছে। এটা কষ্ট পাওয়ার কিছু নেই, কারণ শ্রমিকের বেতন পাবে, বেতন দিতে হবে, নিতে হবে। এটা তো আমি ব্যক্তিগত হবে এবং বিকেএমই সবসময় শ্রমিকের পক্ষে গিয়ে দাঁড়ায়, কখনোই মালিকের পক্ষে দাঁড়ায় না। এই সমস্ত ক্ষেত্রে শ্রমিকের বেতন ন্যায্য দাবি, ন্যায্য পাওনা এটা পেতেই হবে, এর কোনো আপত্তি করা। আমরা ইদানিং যেটা দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে, যেমন গতকাল তো আমি একটা ফ্যাক্টরিতে, আমি শিল্প পুলিশ, কলকারখানা অধিদপ্তর, তারপরে আর্মির একজন ওই ক্যাম্প কমান্ডার সহ আমরা একটা ফ্যাক্টরিতে গিয়ে বসছিলাম। দাবিগুলি যদি দেখেন, মানে ইদানিং যে সমস্ত দাবি আসে, এই দাবিগুলি দেখলে আমাদেরও মাঝে মাঝে কষ্ট পায়, হাসি পায়। অযৌক্তিক, বেআইনি নানা রকমের দাবি নিয়ে তারা ফ্যাক্টরির কাজ বন্ধ করছে, ফ্যাক্টরিতে ভাঙচুর করছে, মিড লেভেল ম্যানেজমেন্টের লোকজনকে মারধর করছে। এরা কিন্তু আমি মনে করি প্রত্যেকটা ফ্যাক্টরিতে যদি আপনারা দেখেন যে মুষ্টিমেয় কিছু সংখ্যক শ্রমিক নামধারী, আমি এদেরকে শ্রমিক বলবো, ম্যাক্সিমাম শ্রমিকরা কিন্তু ভালো, 90-95% শ্রমিকরা কিন্তু এই ধরনের কোনো ভ্যান্ডালিজমে যায় না। তারা তাদের কাজ ঠিকমতো করতে চায়, কিন্তু ওই যে 5% তারা হচ্ছে টেরোরিস্ট, সন্ত্রাসী, তাদেরকে তারা ভয় পায়। আমি তাদেরকে শ্রমিক বলবো না, শ্রমিক নামধারী সন্ত্রাসী বলবো। এদের বিরুদ্ধে আমার মনে হয় প্রকৃত শ্রমিকদের ন্যায্য দাবি, ন্যায্য জিনিসটাকে আদায় করার জন্য এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করতে হবে। আমরা বিজেপি অলওয়েজ শ্রমিকের ন্যায্য দাবির পক্ষে সবসময় দাঁড়াবো, কিন্তু এই ধরনের অন্যায্য দাবি, অন্যায় দাবি নিয়ে অসন্তোষ তৈরি করে ফ্যাক্টরিতে ভাঙচুর করবে, অন্য শ্রমিকের অধিকার বঞ্চিত করবে, এইটার বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান নিতে হবে। এর কোনো বিকল্প নেই। দাবিটা যদি আপনি একটু দুটো উদাহরণ, যেমন একটা ফ্যাক্টরিতে বলছে যে রোজার সময় 1 ঘন্টা ইফতারির ছুটি দিতে হবে এবং সেই ইফতারির 1 ঘন্টা সময় ওভারটাইম দিতে হবে, মানে কাজ করবে না, 1 ঘন্টার ওভারটাইমের পয়সাও দিতে হবে তাদের। কালকে আরেক ওই ফ্যাক্টরিতে দাবি আসছে, বছরের শুরুতে আপনারা জানেন যে আমরা বাৎসরিক যে ছুটিটা দিয়ে দিই, এটা বছরের শুরুতেই জানুয়ারির 1 তারিখ আমরা এটা টানাই দিই, যে আমরা যদি ওই পার্টিসিপেশন কমিটি অথবা যদি কোথাও ট্রেড ইউনিয়ন থাকে তাদের সাথে কথা বলে আমরা ওই বছরের কি কি ছুটি পাবে এটা আমরা কিন্তু নির্ধারণ করে টানাই দিই এবং এটা কলকারখানা অধিদপ্তরে অ্যাপ্রুভ করায় রাখা। এখন তারা দাবি করছে আবার যে মহরমের ছুটি দিতে হবে, দুর্গাপূজার ছুটি 2 দিন দিতে হবে, এই ঈদের ছুটি এক ঈদের ছুটি 5 দিন, এক ঈদের ছুটি 6 দিন দিতে হবে। বাকি সরকার, ওরা বোধ কালকে শোনে নাই এখনো যে সরকার যে আবার ঈদের 10 দিন দিছে, তাহলে এই 10 দিনই হয়তো চাইতো। তো এই নিয়ে কালকে অনেকক্ষণ বসে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে তাদেরকে আমাকে এগুলি বুঝাইতে হয়েছে। আমরা বুঝানোর পরে আজকে সকাল আমি বলেছি যে তোমাদের যে কোনো ন্যায্য দাবি নিয়ে আমরা তোমাদের সাথে আছি, তোমাদের সাথে থাকবো, আমরা এগুলি নিয়ে আমরা কাজ করব। কিন্তু অন্যায্য দাবি আজকে যদি তো এক জায়গায় একটা মানা হয়, কালকে তোমরাই উদাহরণ দিবে আরেক জায়গায় যে ওই ফ্যাক্টরিতে তো এটা দিচ্ছে, কেন আমাকে দিবে না? তো এই ধরনের অন্যায্য কোনো দাবি কোথাও মানা যাবে না। এটা আপনাদের শ্রমিকদের কিন্তু যারা আছেন, আপনাদের অধিকাংশ ম্যাক্সিমামই আমাদের সাথে অতীতেও দেখেছি দায়িত্বশীল ভূমিকা আপনারা পালন করেছেন এবং বিশেষ করে আমার সাথে অন্তত যে যারা শ্রমিক নেতৃবৃন্দ কাজ করেছেন প্রত্যেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। আপনাদেরকে আবারও অনুরোধ করব এই ধরনের অসন্তোষ যেন তৈরি না হয়, এই ব্যাপারে আপনারাও একটু
সতর্ক থাকবেন, আপনারা শ্রমিকদেরকে বোঝানোর চেষ্টা করবেন। এখানে তো ওই যে আব্দুর রহমান বলেছেন যে সরকারি হাসপাতালগুলির কথা বলেছেন, খুব বাস্তবিক একটা চিত্র তুলে ধরেছেন যে ওখানে দালালে ভর্তি। আমাদের শ্রমিক বলেন, সাধারণ রোগী বলেন, যেই যান, ওই দালালরা তখন ওই পাশে অন্য ওই প্রাইভেট ক্লিনিক ওইগুলি দেখাই দেন, ওখানে টেস্ট করার জন্য পাঠান, ওখানে পাঠায়, ওই ডাক্তার ওখানে গিয়ে দেখবে, হাসপাতালে দেখা হবে। এই বিষয়গুলি নিয়ে আমাদেরকে সোচ্চার হইতে হবে। এবং ডেডিকেটেড শ্রমিকদের জন্য হসপিটাল, এটা কিন্তু আমরা অনেকদিন যাবত বলে আসছি। আমার মনে হয় এটা আবারও বলা দরকার। অন্তত বিদেশি অনেক সংস্থা, সুলতান ভাই এই ব্যাপারে আপনিও হয়তো একটু চেষ্টা করতে পারেন, আমি বিভিন্ন জায়গায় চেষ্টা করতেছি, অন্তত বিদেশি কোন ডোনেশন নিয়ে হলো বিভিন্ন এলাকায় ডেডিকেটেড শ্রমিকের জন্য হসপিটালটা করা যায় কিনা, এটা আমাদের মনে হয় উদ্যোগ নিতে হবে। আজকে আসলে একটা কিন্তু হসপিটাল হয়েছে নারায়ণগঞ্জে। আমরা বলছিলাম, এর আগে বলেছিলাম যে আমাদের আপনার যে বন্দরে একটা ডরমিটরি হয়েছে, বেকার পড়ে আছে, কোন শ্রমিক ওখানে নাই। তো এই ডরমিটরিটা হইতে পারতো পঞ্চবটি এলাকায়, সমঘন এলাকায়, ফতুল্লা জোনে হইতে পারতো, তাইলে এখানে এটা শ্রমিকদের কাজে লাগতো। তো এই ধরনের কিছু জায়গা সিলেক্ট করে সেই সমস্ত জায়গায় হসপিটাল এবং ডরমিটরি, এইটা আমার মনে হয় এখন আমাদেরকে চিন্তা করতে হবে, আগাতে হবে। না ওইটাই বললাম, বন্দরে একটা করছে, ওইটার মধ্যে কোন শ্রমিক যাচ্ছে না। কেন্দ্রীয় ডাটাবেজের কথা বলা হচ্ছে, ভাই কেন্দ্রীয় ডাটাবেজের কথা বলা হয়েছে। আমরা কিন্তু একটা ডাটাবেজ মেনটেন, বিকেনি এবং বিজিনি একটা ডাটাবেজ শ্রমিকদের মেনটেন করি, এবং শ্রমিক আমরা যে ওই সেন্ট্রাল ফান্ড থেকে শ্রমিকদের যে বেনিফিট গুলি দেওয়া হয়, সেটা ডাটাবেজে যদি না থাকে তাহলে কিন্তু এটা পাবে। তো সেই কারণে আমরা কিন্তু এটা স্ট্রিক্টলি মেনটেন করি। তবে এটাকে সরকার একটা কেন্দ্রীয় ডাটা, এটাকে সরকার কোপ করে সরকারের তো এটা রাখা উচিত, যে যাতে সরকারও যে কোনো সময় ঢুকলে পরে সেই ডাটাবেজে এন্ট্রি নিয়ে প্রকৃত চিত্রটা তারাও যাতে দেখতে পারে, মনিটরিং করতে পারে। একটা কেন্দ্রীয় ডাটাবেজ আমার মনে হয় হওয়া দরকার। এটা আমরা কোন জায়গায় হয়তো আপডেট হয় না, আমাদের লোকজন সঠিকভাবে এটা মেনটেন করে না। আজকে মনে করেন আমার এখান থেকে এই মাসে 10 জন শ্রমিক চলে গেল, আমার এখানে দেখা গেল আমার লোকজন যারা এটা মেনটেন করার কথা, আমার এখান থেকে এটা ম্যানেজ করে দিয়ে নতুন যাদের নিল তাদের ইনক্লুড করবে, কিন্তু সেটাকে অনেক ক্ষেত্রে সঠিকভাবে করা হয় না। বাট এই জায়গাটাকে আমার মনে হয় এটা আমাদের দিক থেকে আমাদেরও কড়াকড়ি করতে হবে। তো এখন এখানে আপনার আমি তো মোটামুটি তো এগুলি শেষ হলো। তো একটা কথাই আবারও বলবো যে আমরা বিকেনি এবং বিজেনি, আমি সবসময় আমি শুধু বিকেনি প্রেসিডেন্ট বলে বিকেনি প্রতিনিধিত্ব করি না, সবসময় আমি বিজেনি বিকেনি দুটাকে নিয়েই কথা বলি, কারণ টোটাল পোশাক শিল্প পরিবার আমরা। সুতরাং এই পরিবারের পক্ষ থেকে আবারও বলবো, শ্রমিকদের যে কোনো ন্যায্য দাবি নিয়ে আমরা সোচ্চার থাকবো, আপনাদের পাশে থাকবো। অতীতে যেভাবে এই ব্যাপারে সোচ্চার ছিলাম, আবারও আমরা বলবো যে আমরা সোচ্চার আছি এবং থাকবো। মজ্জাম ভাইদেরকে অনুরোধ করবো, আবারও আজিজ ভাইকে অনুরোধ করবো, আপনারা একটু আমাদের সাথে একটু আওয়াজ তোলেন, শ্রমিকদের এই বিষয়গুলি যেন আমরা নিশ্চিত করতে পারি এবং এই বাজেটই যেন এটা কিছু পাই। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু যেহেতু মিটিংয়ে চলে যাব, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।